That was one of the most overwhelming experiences I've had in my life. I mean, আমাদের যখন আমরা অনেকজন অ্যাপ্লাই করে এটার জন্য, মানে অ্যাপ্লাই তো কী করে এটা কি মানে আপনি জানতে পারলেও আপনার ইনভিটেশন আসে না ওখান থেকে অ্যাজ আ কন্টেন্ডেড টু সিট অ্যান্ড লিসেন টু দ্য প্যানেল। আমার লাকিলি বাই গডস গ্রেস আই গট এন ইনভিটেশন ফ্রম দি হার্ভার্ড স্কুল টু কাম অ্যান্ড স্পিক দি এন্টায়ার মাস। ওখানে আমাকে বলা গেল কি এটা আপনার একটা টপিক আছে যেটার মধ্যে উই ওয়ান্ট ইউ টু কাম ডাউন টু হার্ভার্ড ইন বস্টন ইটসেলফ, আর এসে আমাদের আপনি বলুন পুরো ব্যাটারটা বলুন। And the matter was what? Was changing the landscape of economic forums in India, point to how an industrialist operates and rises in the East. The third was turning around a legacy business into a innovation powerhouse. So in this entire concept, when we went there, like my team was there, I was there. তো আমার সাথে একটা ফায়ারসাইড চ্যাট হলো। ফায়ারসাইড চ্যাটে বেসিক্যালি কী হয় কি ওখানে একজন অভিজ্ঞতা লোক মানে somebody who is very well established in the name of Sanjay Agarwal was from FinHive. FinHive একটা কোম্পানি যে 62 কান্ট্রিজে কাজ করে and has a $12 billion fund. So উনি মানে 60 বছর থেকে ওখানেই আছেন। হি ইজ অ্যান ইন্ডিয়ান বাট NRI based out of the US. সো উনি ওরা আমাকে পুরো মডারেটটা করলেন। 1.5 ঘন্টার উপরে আমাদের পুরো স্পিচ ছিল অ্যান্ড ওই যে হলে ছিলাম আমি যেখানে এই ফায়ারসাইড চ্যাটটা করলাম, ফায়ারসাইড চ্যাটের মধ্যে উনি আমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করছিলেন, আমি ওনাকে আনসার করছিলাম। 1 ঘন্টার পরে 8 ঘন্টা ছিল ফর এনিবডি ফ্রম দ্য অডিয়েন্স যারা আমার সাথে জিজ্ঞেস করতে চায় ওদের কোনো বিজনেসের প্রবলেম, ওদের কোনো কোয়েশ্চেন্স রিগার্ডিং আমি কি বললাম বা অ্যাবাউট ইন্ডিয়া অ্যাজ দ্য নেক্সট ডেস্টিনেশন ফর দ্য বিজনেস গ্রোথ। সো অন দ্যাট লেভেল উই আনসার্ড অল অফ দ্যাট। আমি আপনার সাথে একটা খুব পার্সোনালি শেয়ার করছি দ্যাট টুডে উই হ্যাভ আ লট অফ আপস অ্যান্ড ডাউনস ইন লাইফ, বাট আমরা সবাই আই এম at 34 and I've seen a lot of ups and downs in terms of going to places, giving these fine interviews, but sitting in Harvard in Kalman Hall যেটা 500 বছর আগে বানিয়েছিল হাওয়ার্ড, যিনি পুরো হাওয়ার্ড মানে ইটস আ মেক্কা ফর এডুকেশন, ওখানে বসে 1000-1200 লোককে অ্যাড্রেস করা অন সামথিং উইথ ইন্ডিয়া উইথ সামথিং দ্যাট ইউ আর ডুইং, মানে মেক্স ইউ ফিল লাইক ওভার দ্য মুন অ্যাবসলুটলি। তো ওই এক্সপিরিয়েন্সটা আমার সাথে সবসময় থেকে যাবে আর আমি শিখতে অনেক পারলাম, কেন কি আমার যে সেশনটা ছিল ওর আগে পেছনে অনেক অনেক অভিজ্ঞতা লোক ভরেছিল, মানে দ্য ফাইনেস্ট অফ দ্য পিপল ফ্রম ভেরিয়াস ওয়ার্কস অফ লাইফ ইন ইন্ডিয়া যারা খুব বড় বড় কাজ করছে আমার থেকে অনেক বেশি বড়। যেরকম ইন্দ্রমিত গিল স্যার, হি ইজ দ্য সিইও অফ ওয়ার্ল্ড ব্যাংক। ওর পরে মাধুরী বুচ হু ইজ দ্য সেবি চেয়ারম্যান টুডে, মানে এক্সিস্টিং সিটিং সেবি চেয়ারম্যান। রাধিকা গুপ্তা was a CEO and MD of Edelweiss Mutual Funds and all of that. So and even Karishma Kapoor was invited. So a lot of this was there and our experience was brilliant. But I learned a lot and I hope I could teach something to the others with their help. কেন কি ওখানে অনেকজন আছে যারা বিজনেসই পড়ছে, for them it is very interesting to know কি একটা মানুষ ইন্ডিয়াতে থেকে থার্ড জেনারেশন হয়ে বিজনেস কি করে করবে। আপনি যে ব্যবসার যে ক্ষেত্রটাতে বলছেন, বাংলায় তো ব্যবসার ক্ষেত্র নিয়ে অনেক ধরনের বিতর্ক আছে বা আছে, যারা ব্যবসায়িক হতে চায় আগামী দিনে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? মানে যেহেতু আপনি বাংলাকে আন্তর্জাতিক মানে একটা প্ল্যাটফর্মে রিপ্রেজেন্ট করলেন, প্রতিনিধিত্ব করলেন মানে ইন্ডিয়া থেকে এবং বাংলা থেকে, তাহলে এই সম্পর্কে আপনি তাদেরকে কি পরামর্শ দেবেন যারা আমাদের দর্শক? যারা কথা বলি আজকে আমি অনেকজন আমাকে আমি মিট আ লট অফ পিপল, আমি অনেকজন সাথে দেখা করি আর অনেকজন বলে কি বেঙ্গলের বিষয় লোকেদের একটা কনসেপ্ট আছে কি এখানে কাজ হয় না। আমি বলছি আছে থার্ড জেনারেশন হয়ে আমরা এখানে 12 ফ্যাক্টরি চালাচ্ছি আর 3000 লোককে এখানে কাজ দিয়ে রেখেছি। কাজের সাথে মানে আমি দিয়ে রেখেছি না, আমরা কাজ করছি ওদের সাথে 3000 লোকেদের সাথে। আমার দাদাজি যে বম্বেতে ছিল উনি এখানে বিজনেস স্টার্ট করেছেন 52 ইয়ার্স ব্যাক আর আমাদের 80% বিজনেস স্টিল ইন বেঙ্গল। আর আজকে আমি 34 ইয়ার্স অফ এজ, থার্ড জেনারেশন, আমি বলছি 4 ফ্যাক্টরি আমি আরও লাগাচ্ছি ওখানে, যেটা আমার এক্সিস্টিং ফ্যাক্টরি থেকেও বড়। আমার কনসেপ্ট হচ্ছে কি বেঙ্গলে আপনার কাছে সব কিছু আছে যেটা আপনার লাগবে, আপনার কাছে লেবার আছে, স্কিল্ড লেবার যেটা ইন্ডিয়াতে খুব কম জায়গায় পাওয়া যায় অ্যাট দ্য প্রাইস দ্যাট ইউ আর অ্যাভেলেবল ইন, পাওয়ার ইজ অ্যাট এ চিপার রেট। এটা খুব একটা মিসনোমার কি এখানে লোকালরা ঝামেলা করে বা এখানে ট্রেড ইউনিয়ন খুব ঝামেলা করে, এসব ছিল এক জামানাতে। আজকে এরকম কিছু আমরা ফেস করি না, টাচ উড, অ্যান্ড উই আর ভেরি হ্যাপি। আর মোস্ট ইম্পর্টেন্টলি আজকে আমি একটা জিনিস ফ্রম এন বিজনেস পার্সপেক্টিভ আমি বলছি আপনাকে, there's a saying in English which says, do you want to be a big fish in a small pond
or a small pond or a small fish in a big pond. আমি আপনাকে বলছি আজকে that today in Bengal কেন কি অনেক ব্রেন ড্রেন হয়েছে ওভার দ্য ইয়ার্স, অনেক লোকেরা বাইরে চলে গেছে, লোকেদের একটা কনসেপ্ট হয়ে গেছে কিনা আমি ব্যাঙ্গালোরে কাজ করলে বেটার হবে, তেলেঙ্গানাতে কাজ করলে বেটার হবে, মহারাষ্ট্রে গেলে বেটার হবে বেটার, আই এম নট ডিনাইং দ্যাট, বাট এখানে কম্পিটিশন কম্পেয়ার টু দেয়ার ইজ লেসার, সো ইয়োর ল্যান্ডস্কেপ ইজ ইজিয়ার টু গ্রো ইয়ার। যদি আপনি আজকে এখানে স্টার্ট করেন আপনাকে সাপোর্ট সব জায়গা থেকে আপনি পেয়ে যাবেন, কিন্তু এখানে ইন্ডাস্ট্রির শর্টেজ আছে। হ্যাভিং সেড দ্যাট, মোস্ট ইম্পর্টেন্টলি যদি আমরা আজকে we go into the statistics of life, if I'm not wrong, Bengal is on number 3 or number 4 in terms of GDP among all the states when we talk about it. Can you get 90% of the large scale industries are all in Bengal, starting from ferroalloys to sponge to steel. Why are they here and why are they sustaining here? Can you এখান থেকে আপনি ভাবুন পোর্ট পাশে, লেবার পাশে, আপনার পাওয়ার সস্তা, আপনার এখানে এক্সপোর্ট করার জন্য ইজিয়ার, আপনার কাছে যে র মেটেরিয়াল আপনার লাগে অল দ্য মাইন্স ইন অ্যান্ড অ্যারাউন্ড বেঙ্গলি আছে, উড়িষ্যা আছে, ঝাড়খণ্ড, বিহার, সব তো নেবারিং হয়ে গেল। সো ইটস আ ভেরি ভেরি গুড প্লেস টু স্টার্ট বিজনেস ইন, অ্যান্ড আই এম উইথ মাই এক্সপিরিয়েন্স আই হ্যাভ হ্যাড আ গ্রেট টাইম অ্যান্ড আই এম নট গোয়িং এনিওয়্যার ফ্রম বেঙ্গল। দেখুন আমরা আজকে 52 ইয়ার্স থেকে বিজনেসে আছি আমাদের ফ্যামিলি, আর আজকে আমি আমার ফ্যামিলিকে ইন্ডিভিজুয়ালি রিপ্রেজেন্ট করছি। আমাদের বিজনেসেস অনেক জিনিস আছে, উই আর ডাইভার্সিফাইড ইন্টু ম্যানুফ্যাকচারিং অফ কম্পোনেন্টস, 3000 কম্পোনেন্টস ফর লোকোমোটিভস, কোচেস, বগিজ, ওয়াগনস অ্যান্ড ডিফেন্স। আমাদের কাস্টিং ইউনিটস আছে, আমাদের কমোডিটি বিজনেস আছে, ট্রেডিং বিজনেসেস আছে। Along with that, we have our own NBFCs, we have our own trading firms, investment firms. Along with that, we have real estate interests also. We have interests in FMCG products also. And recently, we have developed an interest in EV. আমরা EV বাইকও বানাচ্ছি, তো বাইকস বানাচ্ছি যেটা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি প্লাস EV ব্যাটারি বাইকস। আপনার আগামী প্রজেক্ট সম্পর্কে যদি সামান্য কিছু বলেন। আগামী প্রজেক্ট সম্বন্ধে আমি আপনাকে এটাই বলতে পারি কি আপনারা খুব সুন জেনে যাবেন। এখন আমাদের কি আছে, কোম্পানি একটা লিস্টেড আছে, সো অনেক কিছু আমরা বলতে পারি না একটা পার্টিকুলার লেভেল, বাট আই উইল সে দিস মাচ দ্যাট যে পজিশনে আমরা আজকে কোম্পানিকে চালাচ্ছি অ্যান্ড কসমিক সিআরএফ এর নাম বেশি আছে দ্যান দি আদার কোম্পানিজ অফ মাই ওন, বিকজ ওটা একটা লিস্টেড কোম্পানি। বাট আদারওয়াইজ যদি আপনি দেখেন কসমিক বিড়লা গ্রুপের মধ্যে আজকে 18টা কোম্পানি আছে বা 11-12টা ফ্যাক্টরি আছে। So today all these companies are equally big, but the factories that are going to come in, factories to be precise, এই যে প্রজেক্টসগুলো আসছে 12,000 থেকে 13,000 লোকেদের কাজ দেবে, ডিরেক্ট এমপ্লয়মেন্ট 25,000 ইনডিরেক্ট এমপ্লয়মেন্ট দেবে, and will generate massive amount of knowledge base, wealth and opportunity for the locals as well as people who are working in Bengal. Absolutely. আমরা আজকে এনএস প্রজেক্টটা অ্যাকচুয়ালি হচ্ছে আবার একটা সিআরএফ ইউনিটি, মানে প্রেডমিনেন্টলি সিআরএফ ইউনিট, ওটার মধ্যে গ্যালভানাইজিং বাতও আছে আর অনেকগুলো প্রোডাক্ট আছে। এটা ডিরেক্টলি সিআরএফ নয়, সিআরএফ ইজ আ প্রসেস, কোল্ড রোল্ড ফর্মিং ইজ আ প্রসেস started by ArcelorMittal and maybe by somebody else, but ArcelorMittal is very well known in the industry for CRF products. এই যে প্রোডাক্টটা আছে এনএস, আফটার অ্যাকোয়ারিং এনএস, যেটা আমরা 12 তারিখে we got an approval from the NCLT. After acquiring this unit, আমরা will become one of the biggest players worldwide for cold rolled forming in sections in this industry. আর এই ইন্ডাস্ট্রিটাতে কি হবে, এখন আমরা কসমিক সিআরএফ এ আর মেজরিটি কাজ যেটা করছি ফর ইনভেস্ট করছি, কিন্তু আর খুব কম হচ্ছে ফর ইনফ্রাস্ট্রাকচার। এটা আমাদের ডিলেভারেজ করবে অ্যান্ড উইল গো ইনটু দ্য ইনফ্রাস্ট্রাকচার সেক্টর অলসো, সো দ্য টার্নওভার্স উইল শুট আপ অ্যাজ ওয়েল অ্যাজ দিস প্রোডাক্ট উইল নট মেক আস ওনলি ডিপেন্ডেন্ট অন ওয়ান ইন্ডাস্ট্রি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা আছে উইচ ইজ দ্য ফ্যাক্ট দ্যাট আই পার্সোনালি বিলিভ কোনো ইন্ডাস্ট্রি, আজকে রেলওয়েজ চলছে, কোনো ইন্ডাস্ট্রি 15-20 বছরের উপরে ল্যান্ডস্কেপ যখন দেখেন আপনি 4-5 বছর পরে পরে একটা ওয়েভ আসে। 2000-এ আইটি বুম ছিল, .com ফেজ ছিল, একটা এলো মাঝখানে পাওয়ার সেক্টর বুম, একটা এলো টেলিকম বুম, আজকে চলছে একটা রেলওয়ে বুম। কিন্তু রেলওয়ে আর ইনফ্রাস্ট্রাকচার সব সময় হ্যান্ড ইন গ্লাভ চলে। India today, the way it wants to grow, and by our honorable Prime Minister's words, we want to become the most developed nation in the developed nation, like the most developed nation by 2037. ওটাকে অ্যাচিভ করার জন্য India needs to develop in a different level where per capita utilization of steel, per capita utilization of products, movement of freight, everything will go 10x, 20x, 30x over the next 15-20 years.
So you are in the right sector, and you will be able to deleverage your risks as well and make maximum amount of wealth for your investors and for the people who are working for you.